এই আজ না কোনো খাবার দাবারের রেসিপি আনিনি গো। আজ না একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি। ড্রিঙ্কস মানে তিনটে ড্রিঙ্কসের রেসিপি, একটা না। এই গরমে একদম কুল কুল ঠান্ডা ঠান্ডা কিন্তু তোমাদের জন্য রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। গরমে তেতে পুড়ে যখন আসবে তোমরা ঘরে, তখন কিন্তু ভীষণ উপকারে লাগবে এই রেসিপিটা। তো জানতে হলে পুরো রেসিপিটা দেখো, একটুও কিন্তু বাদ দিলে হবে না। প্রথমেই এখান থেকে আমি গাছের থেকে পুদিনা পাতাগুলো পেরে নিয়েছি। সত্যি বলতে গাছের যে অবস্থা হয়ে যাচ্ছে রোদ্রে, তাতে করে পাতা অর্ধেকই শুকিয়ে যাচ্ছে। যাই হোক, সেখান থেকেই বেছে কুটে নিয়ে আসলাম আর কি। তারপরে এখানে কিছু বিট আর গাজর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সত্যি বলতে বিট গাজরের এই জুসটা রেডি করতে বেশি কিছু লাগে না, শুধু বিট গাজর, একটুখানি পিঙ্ক সল্ট আর একটু পুদিনা পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আসলে সবাই তো বিট আর গাজরটা এমনি খেতে পারে না, তাই জন্য একটু পুদিনা পাতা দিলে ওর গন্ধটা যেই সুন্দর আসবে, দেখবে এমনি বাড়িতে সবাই খেয়ে নেবে। বা যদি বাচ্চারা খায় তাহলে তোমরা কিন্তু অর্ধেক কাপ দিতেই পারো। তবে হ্যাঁ, এটা কিন্তু দুপুরে খাওয়ার জিনিস না, এটা যদি সকালে খাও তাহলেই বেশি ভালো হয়। আর এর মধ্যে কিন্তু তোমরা চাইলে নুনটাকে নাও দিতে পারো। আমি একটুখানি পিঙ্ক সল্ট দিয়েছিলাম, কারণ ওটাতে কোনো ক্ষতি করে না, ওই কারণে একটু দিয়ে স্বাদটা বাড়ানো আর কি। ব্যাস, এই দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, যাদের জুসার নেই তারা কিন্তু মিক্সিতেই করে নেবে, আর যাদের জুসার আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। তবে হ্যাঁ, যারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবে তারা কিন্তু বেশিক্ষণ ধরে চালাবে না, ওতে করে গরম হয়ে গেলে এর স্বাদটা, উপকারিতাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে তোমাদের কিন্তু পেস্টটা রেডি করতে হবে। তারপরে কি দেখলে তো কি সুন্দর হয়ে গেল। এবারে একটি বাটির মধ্যে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে। ছেঁকার সময় অবশ্যই ধ্যান রাখবে যেন কোনো বড় টুকরো বা কিছু সেটা যেন জুসের মধ্যে না আসে, কারণ আমরা যখন খাবো তখন যদি একটা টান দিই তাহলে কিন্তু একদম গলায় গিয়ে ফেসে যাবে। তো নাও, ভালো করে এটাকে এভাবে ছেঁকে নিচ্ছি। জানো তো, এটা তো সকালবেলার গেল। এবার দুপুরবেলা যখন রোদে তেতে পুড়ে ঘরে আসবে, বা কেউ ধরো গেস্ট আসলো, তাকে কি দেবে, তার জন্যও কিন্তু আছে রেসিপি আজকে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর আমার যদি এই রান্নাগুলো তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। সত্যি বলতে কিছু কিছু রেসিপিতে এত ভালোবাসা পাচ্ছি, যেমন ফেসবুক থেকে তেমন ইউটিউব থেকে, মনটা একদম ভরে আসে। আর তখনই মনে হয় নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসি। তবে হ্যাঁ, সামার বলে কি আর বসে থাকা যাবে বলো, ভালো ভালো রেসিপি তো তোমাদেরকে দিতেই হবে। তো সেই জন্য একটু এই ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আসলাম। বাইরের কেনা ড্রিঙ্কস থেকে ঘরে এরকম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিয়ে যদি খাও তাহলে কিন্তু দারুণ লাগে। নাও দেখো, উপরে একটুখানি পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সার্ভ করতে পারবো। এবারে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেলের রেসিপি। এটা তোমরা ওই ধরো 10টা 11টা এই টাইমে খেতেই পারো, কোনো অসুবিধা নেই, বা 12টার সময় খেলেও বা কি। প্রথমে কি করেছি জানো, বেলটাকে আইচার থেকে পুরোটা তুলে নিয়েছিলাম। নিয়ে এখানে একটি বাটির মধ্যে এটাকে পুরো মাখাতে হবে, মানে সামান্য একটু জল দিতে হবে। আচ্ছা, কারা কারা বলো তো বেলের মধ্যে দুধ দিয়ে শরবত বানাও? আমিও না বানাই। আসলে দুধটা যদি আগে থেকে ফ্রিজে রেখে দাও তাহলে খুব ভালো হয়। ওই ঠান্ডা ঠান্ডা চিল দুধ দিয়ে এই শরবতটা দারুণ লাগে। দাঁড়াও, দেখাচ্ছি কি করেছি। প্রথমে একটু জল দিয়ে পুরো বেলটাকে হাতের সাহায্যে ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিয়েছিলাম। এই চটকানোটা দরকার, কারণ কি বেলটা তো শক্ত নরম সব রকমই হতে পারে। সেক্ষেত্রে ওই দানাগুলো বের করার জন্য, বা এই যে ছিবড়াটা বেরোচ্ছে, ওই কারণেই হাত দিয়ে চটকাতে হবে। তারপরে না এই ছিবড়াগুলো তুলে নিয়ে তোমাদের যেরকম পছন্দ, মানে পাতলা রাখবে, ঘন রাখবে, যেরকম যার পছন্দ সেই হিসাবে কিন্তু করতে পারো। আর মিষ্টি বলতে আমি এখানে 1 চামচই দিয়েছি, যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করো দিতেই পারো, তবে আমি বলবো কম দিলেই ভালো হয় আর কি। আর দেখো, একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা চিল দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ ঘন ছিল, তাই আরেকটুখানি মিলিয়ে নিয়ে এটাকে হাতার সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে দেব। তারপরে না কিছু কিছু ছোট ছোট দেখবে দানা থেকে যায়, সেটাকে কি করেছি জানো, সেটাও ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাহলেই রেডি হয়ে যাবে বেলের শরবত। এটা তোমরা যে কোনো কেউ আসলেও দাও, বাড়ির বাচ্চাকে দাও, বা নিজে খাও, সবাই খেলেই কিন্তু এটার উপকার আছে। আর এই গরমের সময় তো অবশ্যই এর উপকারিতা তোমরা দেখতে পাবে। তো নাও, সেকেন্ড রেসিপিও কিন্তু বলে দিয়েছি। আর হ্যাঁ, আরেকটা বাকি আছে, যেও না কিন্তু কেউ, পুরো রেসিপিটাই কিন্তু আজকে দেখো তোমরা। দেখো বেলের শরবতটা কি দারুণ লাগছে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যদি তোমরা দুধ না খাও তাহলে পুরোটাও কিন্তু জল দিয়ে করতে পারো।
ব্যাস আবার একটা পরের রেসিপি নিয়ে আসি। প্রথমে এখানে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি না খানিকটা দই নিয়ে নিয়েছি। এই দইয়ের পরিমাণটা অবশ্যই তোমাদের উপর নির্ভর করবে, মানে যদি তোমরা মনে করো যে দুজনের জন্য রেডি করবে তাহলে বলবো এখানে 300 থেকে 350 গ্রাম তোমরা দই দেবে। আর যদি একজনের জন্য হয় তাহলে 150 গ্রাম মতো দিলেই হবে। আর একটুখানি মানে 1 ইঞ্চি মতো আদার টুকরো আর পুদিনা পাতা, বেশ খানিকটা পুদিনা পাতা আমি দিয়েছিলাম। আর দিয়েছিলাম বিট নুন। এখানে কিন্তু আমি পিঙ্ক সল্টটা ইউজ করিনি, বিট নুনটাই ইউজ করেছি। ব্যাস তারপরে ওপর থেকে জল দিয়ে ঢাকনা দিয়ে ঘুরিয়ে দাও। একদম দেখো একটা ঝাঁঝালো কিন্তু শরবত রেডি হয়ে গেছে। খুব বেশি ঘনও না আর একদম পাতলা না। এটা খেতেও যেমন মজা আর শরীরটাও কিন্তু ঠান্ডা থাকে। তো নাও, আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিওতে এত ভালোবাসা পেয়েছি যে নতুন নতুন ভিডিও আনার জন্য আমি একদম কিন্তু রেডি হয়ে আছি। নেক্সট কি রেসিপি দেখবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো টাটা, বাই বাই।